ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেন্ড এখন কে মায়া কেন করে। সালমান শাহর ঘাতক ডন গ্রেফতার হলেও এখনও লোকচক্ষুর আড়ালে রয়ে গেছেন সাবেক স্ত্রী সামিরা। একথা সবাই জানে। এই কামুক নারী কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। সালমান শাহ বেঁচে থাকাকালীন ডনের সাথে রাত কাটাতেন, এরপর ডনকে ফেলে একাধিকবার বিবাহ করেছেন। সালমান শাহর ম্যানেজার জানিয়েছেন, একদিন তিনি নায়কের বাসায় গিয়ে হাতে নাতে নগ্ন অবস্থায় অন্য পুরুষের সাথে ধরে ফেলেন সামিরাকে। প্রশ্ন হচ্ছে, সে সময় কার সাথে যৌনাচারে মেতেছিল সামিরা? সবকিছু দেখে ফেলার পর কি ঘটেছিল ম্যানেজার মোহাম্মদ মনসুর আলীর সাথে? সবকিছু জানার পর কি করেছিলেন সালমান শাহ? এসব অতি চাঞ্চল্যকর সব বিষয় নিয়ে আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডন গ্রেপ্তার হওয়ার পর চারদিকে এখন একটাই দাবি, সামিরাকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হোক। একই দাবি সালমান শাহের ম্যানেজার মনসুর আলীরও। সম্প্রতি তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নায়কের শিডিউল মেইনটেইন করা ম্যানেজার মনসুর আলী জানালেন, তিনি একবার যে দৃশ্য দেখেছিলেন তা অবাক করে দিয়েছে গোটা দেশবাসীকে। মনসুর আলী বলেছেন, নায়িকা মৌসুমীর সঙ্গে সালমান শাহর 4টি ছবি আলোচিত এবং সুপারহিট হয়েছিল এবং একটি সুন্দর জুটিও তৈরি হয়েছিল। কারণ আমি সালমান শাহর চলচ্চিত্রের ক্যারিয়ারের শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত পিএস হিসেবে কাজ করে আসছিলাম। তিনি আমাকে পছন্দ করে চাকুরিটি দিয়েছিলেন। আমিও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে থাকি। 1992 সালের ঘটনা। সালমান শাহ কেবলই ফিল্মে এসেছেন এবং ওই সময় বিয়ে করেন সামিরা হককে। 1992 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে সোহানুর রহমান সোহানের হাত ধরে রূপালী পর্দায় পা রাখেন সালমান শাহ। একই ছবিতে আত্মপ্রকাশ ঘটে নায়িকা মৌসুমীরও। ছবিটির মুক্তি পায় 1993 সালে এবং মুক্তির পরপরই তা বক্স অফিসে এক নজিরবিহীন আলোড়ন সৃষ্টি করে। তরুণ প্রজন্মের কাছে সালমান শাহ হয়ে ওঠেন এক অনন্য আইকন। প্রথম ছবির আকাশচুম্বী সাফল্যের পর একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন এই নায়ক। সে সময় মৌসুমীর সঙ্গে তার জুটি অত্যন্ত জনপ্রিয়তা পায়। অন্তরে অন্তরে, স্নেহের প্রতিদান এবং দেনমোহরের মতো পরপর কয়েকটি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে এই দুই তারকা ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে সফল ও কাঙ্ক্ষিত জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেন। তবে এই দুর্দান্ত ব্যবসায়িক ও পেশাগত সাফল্যের পেছনে সালমান শাহর ব্যক্তিগত জীবন কিন্তু শান্ত ছিল না। চলচ্চিত্রে সালমান মৌসুমী জুটির অস্বাভাবিক সাফল্য এবং তাদের পারস্পরিক রসায়ন স্ত্রী সামিরা হকের মধ্যে গভীর সন্দেহের বীজ রোপণ করে। তৎকালীন ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সালমান শাহর ঘনিষ্ঠ সহযোগীদের মতে, অভিনেত্রী মৌসুমীর সঙ্গে কাজ করা নিয়ে সালমান ও সামিরার মধ্যে নিয়মিত তীব্র পারিবারিক কলহ সৃষ্টি হতো। সামিরা কোনোভাবেই মৌসুমীকে সহ্য করতে পারতেন না এবং তাদের একসাথে কাজ করার বিষয়টি মেনে নিতে পারতেন না। স্ত্রী সামিরার এই ক্রমাগত মানসিক চাপ ও গৃহ বিবাদের কারণে এক পর্যায়ে সালমান শাহ নিজের ক্যারিয়ারের চরম সফল এক জুটিকে ভেঙে দিতে বাধ্য হন। তিনি তার পিএস মনসুর আলীকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে পারিবারিক অশান্তি এড়াতে তিনি আর মৌসুমীর সঙ্গে কোনো কাজ করবেন না। এরপর 1994 সালে নতুন নায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধে তিনি নির্মাণ করেন তুমি আমার ছবিটি। সিনেমাটি মুক্তি পাওয়ার পর তা আগের সব রেকর্ড ভেঙে বিশাল সফলতা অর্জন করে। এরপর থেকেই সালমান শাবনূর জুটির এক নতুন যুগের সূচনা হয়, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল জুটি হিসেবে আজও বিবেচিত হয়। কিন্তু চিত্রনায়িকা পরিবর্তন হলেও সালমানের পারিবারিক জীবনে শান্তির দেখা মেলেনি। এরপর মনসুর আলী দেন সবচেয়ে অবাক করা তথ্যটি। মনসুর আরও বলেন, ছবির নাম স্বপ্নের নায়ক। এ ছবির শুটিং চলছিল এফডিসিতে, কিন্তু সালমান ভাই এবং তার সহকারী আবুল তার কোটি আনতে ভুলে গেছেন। তখন আমাকে বাসায় পাঠালো। মেইন গেটের লক খুলে আমি আকস্মিক ভেতরে রুমে গেলাম এবং ভাবি ভাবি বলে ডাকতে লাগলাম। সামিরা ভাবির বেডরুমের দিকে এগুতে থাকলাম। তখন সামিরা ভাবি তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকলেন আমার সামনে দিয়ে। তার পরনে কোনো কাপড় ছিল না, এমনকি একটি সুতোও ছিল না। আমি তো ভয়ে কাঁপতে শুরু করলাম। তারপর সামিরা ভাবি বাথরুম থেকে মাথাটা বের করে বডি ভেতরে রেখে আমাকে বললেন, মনসুর, তুমি আর আসার সময় পেলে না? তখন আমি বললাম, ভাবি, ভাই তো একটি জিনিস ছেড়ে গেছেন, তাই আমাকে নিতে পাঠালেন। তখন ভাবি বললেন, সালমানের ড্রেসের রুমে গিয়ে দেখো। আমি ড্রেস রুমে গিয়ে খুঁজে পেলাম। ততক্ষণে সামিরা ভাবি ড্রেস পরে আমার সামনে এসে আমাকে বিদায় দিলেন। আমি চলে গেলাম।
এই কথাটি সালমান ভাইকে বলতে পারি নাই, কারণ সংসারে অশান্তি লেগে যাবে। কেন তিনি আমার সামনে দিয়ে নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে গেলেন, যা আজও আমার মনে ঘুরপাক খায়। কারণ সালমান শাহ তখন শুটিংয়ে। তাহলে ভাবি কেন এই অবস্থায় থাকবেন? নিশ্চয়ই তখন তার রুমে অন্য কেউ ছিল, যার সাথে সামিরা অন্তরঙ্গ সময় হয়তোবা কাটাচ্ছিল। মনসুর জানান, 1996 সালে 6 সেপ্টেম্বর সালমান ভাই মারা গেলে তাকে দাফন করার থেকে তাদের সঙ্গে আমার আর যোগাযোগ করা হয়নি। দুই পরিবার মামলা নিয়ে দৌড়ঝাঁপ শুরু করলেন। আমিও অন্য পেশায় চলে গেলাম। আর কোনো কারো সঙ্গে চলচ্চিত্রে কাজ করিনি। এখন সালমান ভক্তরা যেভাবে মিছিল, মিটিং এবং মানববন্ধন করছেন, অবশ্যই সত্য উদ্ঘাটন হবেই। কারো কারো ধারণা, সামিরা এভাবে নগ্ন হয়ে সম্ভাব্য কয়েকজন পুরুষের সঙ্গে বেড শেয়ার করতে পারেন। এর মধ্যে একজন হতে পারেন খলনায়ক ডন, আবার হতে পারেন বাসার কোনো কেয়ারটেকার কিংবা ড্রাইভারও। কারণ সামিরা ড্রাইভারদের সাথে শুতেও দ্বিতীয়বার হয়তো ভাবত না। সেদিন সামিরার বেডরুমে আরেকজনও থাকতে পারতেন, যাকে পরে সামিরা বিবাহ করেন। তার নাম মোস্তাক ওয়াইজ, যিনি সালমানের ছোটবেলার বন্ধু। সালমান শাহর মা নীলা চৌধুরী দাবি করে বলেছেন, মোস্তাক সালমান শাহর ছোটবেলার বন্ধু ছিল। কতদিন যে মোস্তাকের মুখে ভাত তুলে খাইয়েছি, সে কিভাবে পারল সালমানের মৃত্যুর 3-4 মাস পার হতে না হতেই তার বন্ধুর স্ত্রীকে বিয়ে করতে। নীলা চৌধুরী বলেন, 1996 সালে সালমান শাহ মারা গেলেন। তারপর থেকে সামিরা এবং তার পরিবার আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সামিরার সঙ্গে মোস্তাকের প্রেম ছিল। সালমানের মৃত্যু 30 বছর চলছে। তারা তো সালমানেরই লোক ছিলেন। কই, তারা তো একদিনও অনুশোচনামূলক বক্তব্য মিডিয়াতে দিল না, একবারও বলল না সেই রাতে তাদের স্যারের কি ঘটনা ঘটেছিল। তার মানে ওই 3 জনের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ এত বছর পর ডন গ্রেফতার হলো। অপমৃত্যু মামলা থেকে এবার হত্যা মামলা দায়ের হয়েছে। এইবার কেউ রেহাই পাবেন না। ধারণা করা হচ্ছে এই 3 জনকে গ্রেফতার করলেও অনেক তথ্য পাওয়া যাবে। জানা যাবে সেদিন সামিরার বেডরুমে কে ছিল। এরাই সালমানের মৃত্যুর জন্য দায়ী। ভিডিও শেষ করব একটি ছবি দিয়ে। দেখতে পাচ্ছেন সালমান শাহকে মর্গে রেখে হাসপাতালের বাহিরে ছেলের বউ মানে সামিরাকে হাত দিয়ে ধরে রেখেছে সালমানের মা। ছেলেকে হারিয়েও ছেলের বউকে কাদো কাদো চোখে আগলে রেখেছিলেন শাশুড়ি। আর ছেলের বউ দিব্যি 29টা বছর মিথ্যে নাটকে অভিনয় করে যাচ্ছে। হাই রে নারী, সম্পর্কের মানেটাই বুঝতে না। নারী ছলনা যেমন একটি সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে, তেমনি তার প্রভাব পুরো পরিবারকেও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। মিথ্যা, প্রতারণা, গোপন সম্পর্ক ও বিশ্বাসঘাতকতা একসময় স্বামী স্ত্রীর বিশ্বাস নষ্ট করে। সেই আগুনে পুড়ে যায় ভালোবাসা, সন্তানের ভবিষ্যৎ এবং পরিবারের শান্তি। তাই যে কোনো সম্পর্কে সত্য, বিশ্বাস ও দায়িত্ববোধই সবচেয়ে জরুরি। দর্শক, আপনি কি চান সামিরার ফাঁসি হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।